জীবন্ত মানুষ কোনোদিন দেখতে পায় না। আপনি দেখতে চাইলে মরণ লাগবে, মানে মরে যান গা, তুই তেমনি দেখতে পারবেন, ঠিক না বেটি? জীবন্ত মানুষ তো মৃত মানুষের অবস্থা দেখতে পান। কিন্তু যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন সেদিন বুঝবেন এই পৃথিবী এটা একটা পরীক্ষার হল ছিল। এখানে আসছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। এই পৃথিবী বাহাদুরির জায়গা নয়, সময়টা কিন্তু আমাদের একেবারে অল্প, ঠিক না বেঠি? আল্লাহ বলেন ওয়াল্লাহ, সময়ের কসম, অল্প সময় দিয়া পাঠাইছি। এই সময়ের ভিতরে যদি তুমি পরীক্ষায় পাস না করতে পারো, এই পৃথিবী থেকে যেদিন চলে যাব পরকালের জীবনটা বড় ভয়ঙ্কর। কেউ কারো হবে না, কেউ কারো হবে না। এমনকি মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা তার সন্তানের পরিচয় দেয় না গো, বাবা তার সন্তানের পরিচয় দেয় না। কেন দেয় না? দুনিয়া আর পরকাল ভিন্ন ভিন্ন। এই দুনিয়ায় বিপদে পড়লে বহু মানুষ আপনাকে বাঁচানোর জন্য দাঁড়ায়া থাকে, পরকালে কেউ কারো হবে না। অনন্তকাল, অনন্তকাল শুরু আছে যার কোনো শেষ নাই। তাই সাবধান, এই পৃথিবীর মায়ায় পড়ে চিরস্থায়ী পরকাল যেন আমরা না হারায়া ফেলি। আজকের বাহাদুরি কালকে থাকবে, কথা হয় না? এই যে কবরস্থান অথবা এর সিগা বড় কোনো গুরুস্থান থাকলে দেখবেন এই গুরুস্থানে এমনও ব্যক্তি প্রাপ্ত, ঠিক না বেটি? যাদের দাফড়ে এলাকা লড়ত, আজকে তাদের কবরের সামনে কেউ আসে না, তাদের কাছে কেউ দাঁড়ায় না, তাদের সঙ্গে কেউ কথাও বলে না, কেউ তাদের কবরে এসে একদিন সাক্ষাৎও করে না। এই জন্য ভাই, এর থেকে নিরুপায় কেউ নাই, মৃত মানুষ সবচেয়ে নিরুপায়। এই জন্য কবি বলেন, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, ঠিক না বেঠিক? নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ, দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। আমার যুবক ভাইরা, মানুষটা যখন মারা যায় রে, তাকায়া দেখবেন ওই মানুষটার আর বেশি ঘরে রাখতে চায় না, ঠিক না বেটি? স্ত্রী যারে লইয়া এক বিছানায় ঘুমাইলেন, সুখে শান্তিতে বসবাস করলেন, আপনি মারা যান, আজকে মারা যান, ওই স্ত্রী, প্রিয়তমা স্ত্রী আপনাকে নিয়ে আর এই বেডরুমে ঘুমাইবে না, সে আপনাকে বেডরুমে রাখতে চাইবে না, বলবে তাড়াতাড়ি লাশটাকে গোসল করাও। লাশ বলে ডাকবে, সন্তান বাবা বলে আর ডাক দিবে না, স্ত্রী আর স্বামী বলে ডাক দিবে না, নিজের ভাই আর ভাই বলে ডাক দিবে না। তখন সবাই আপনার একটা নাম বলে ডাক দিবে, সেটা হলো লাশ, ঠিক না বেটি? এই জন্য কবি বলেন, নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ, নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ, দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ, দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম
দাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। ঠিক না বেঠি? নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। ঠিক না বেটি? গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। ঠিক না বেঠি? গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ। ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনে, একটু দিলের কান লাগায় শুনেন। যেই ঘরের মধ্যে সন্তান লইয়া ঘুমাইলেন, যেই ঘরের মধ্যে স্ত্রী লইয়া ঘুমাইলেন, একবার যদি আপনার প্রাণ পাখিটা বার হয়ে যায়, আপনাকে যদি মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, রুহটা যেদিন বাহির হয়ে যাবে, কসম খোদার আর স্ত্রী আপনাকে স্বামী বলে ডাক দেয় না। একেবারে প্রত্যেকটা মানুষ সেদিন আপনাকে লাশ বলে ডাকতে থাকে। ঠিক না বেঠি? আপনার সন্তান তখন আপনাকে বলবে, আমার আব্বাকে গোসল করায়, এমন ভাবে বলে না, বলে লাশটাকে গোসল করাও, লাশটারে দাফন করো, লাশটারে কবরে নিয়ে যাও, লাশটাকে কবর থেকে নামাও, মাটিতে দাফন করো। এত নিষ্ঠুর! এই পৃথিবীর থাকতে আপনার নাম চিরতরে মুছে গেল রে। যেদিন আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন, আপনার ঘরের জায়গায় রয়ে গেল। আপনি মনে করলেন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার ঘর চলবে না, আমার সন্তান কেমনে চলবে, আমার আত্মীয় স্বজন কেমনে চলবে, আমার প্রতিষ্ঠান কেমনে চলবে, আমার ব্যবসা বাণিজ্য কেমনে চলবে। খোদার কসম, কোনো মানুষ মারা গেলে বলুন তো দেখি, তার জন্য কি কোনো কিছু থেমে থাকে? যখন থেমে থাকে না, থেমে থাকে না। আপনি চলে যাওয়ার পরে 3 দিনের ভিতরে প্রত্যেকের অন্তর থেকে আপনার মায়া দয়া সব আল্লাহ দূর করে দিবে। কথা কি বুঝতেছেন? যেই সন্তানের জন্য আপনি পাগল পাগল হইয়া জীবন দিয়া কষ্ট করে এত সম্পদ আপনি অর্জন করলেন, এই সন্তানও 3 দিন পরে আপনার কথা স্মরণ করে না, আপনার স্ত্রী আপনাকে 3 দিন পরে স্মরণ করে না, আত্মীয় স্বজন 3 দিন পরে আর আপনার জন্য কেউ কান্দে না। অথচ আপনি মনে করছেন এই ঘর আমাকে ছাড়া চলবে না, এই প্রতিষ্ঠান আমাকে ছাড়া চলবে না, এলাকা আমার ছাড়া চলবে না। কসম খোদার, পৃথিবী কারোর জন্য থেমে থাকে না, পৃথিবী তার আগের গতিতে চলতে থাকে। শুধু আপনার জন্য পৃথিবী থেমা থাকবে, এটা বোকামি। তাই আসুন, আমাদের মূল পুঁজি হলো 2টা জিনিস। প্রথমেই বলছিলাম ইন্নাল্লাযীনা আমানু, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হলো বান্দারে তুই যদি ইমানদার হস, 2 নাম্বার হলো বান্দা যদি নেক আমল করস, 2টা গুণে গুণান্বিত হইয়া যদি কবরের মধ্যে ঢুকতে পারস, আমি আল্লাহ ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি বান্দার লগে ওয়াদা করছি, 2 গুণে গুণান্বিত হইয়া যদি কবরে আসতে পারো, ওয়াদা দিলাম আমি সবচেয়ে ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউসটা বান্দা বান্দির নামে আমি লিখে দিব। শুধু লিখে দিব তাই নয়, ওয়াদা দিলাম রে আমি আল্লাহ জান্নাতের ভিতরে বালাখানার মধ্যে আমি মেহমানদারি করাবো। চিৎকার দিয়া কোন সুবহান। কয়টা গুণে গুণান্বিত? 2 গুণে গুণান্বিত হইলে আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করবে। আর 4টা কারণ, যেই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় যারা নামাজ পড়তো না, আজকের থেকে নামাজ কারা কারা ছাড়বেন? ছেড়ে দিও মুরব্বী, আজকের থেকে কারা কারা নামাজ ছাড়বেন না?
রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, হাত তুলেন। এক নম্বরে বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকের থেকে নামাজ ছাড়বো না। দুই নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আজকের থেকে কোনো অসহায় গরিব দুঃখীর মাল মেরে খাবো না, অসহায় গরিবদের মাল মারবো না, গরিবদেরকে খাবার দিব, অসহায়দের পাশে দাঁড়াবো। এই কাজটা যদি করতে পারি, দুই নম্বরে জাহান্নামে যেতে হবে না। তিন নম্বর ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা বেহুদা অনর্থক কথা বলে, অনর্থক কথা বলে জাহান্নামে যাওয়ার এটা তিন নম্বর কারণ। আজকের থেকে বেহুদা কথা বলবো না, যখন অনর্থক থাকবো অনর্থক কথা বলবো না, যখন অবসর থাকবো দুরূদ শরীফ পড়তে পারেন, সূরা ইখলাস পড়তে পারেন, আল্লাহর জিকির করেন, দুনিয়া আখিরাতের সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। বেহুদা কথা বলা যাবে না। তিন নম্বর, চার নম্বর হলো পরকালের উপরে আমাদের ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী নয় গো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী আর একটা জগৎ আছে না না? কারা কারা বিশ্বাস করেন দুইটা হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছি ইনশাআল্লাহ? এই প্রত্যেকটা কথার মধ্যে আমরা বিশেষ করে চারটা কারণ আজকে এই মাহফিল থেকে জানলাম, যে চার কারণে মানুষ জাহান্নামে যাবে। আজকের থেকে সেই চারটা কাজ আমরা বর্জন করব ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? জাহান্নামে যাবে কয় নম্বর কারণ? আর এখন আসেন মুরব্বীরা কেমনে কথাটা কয়। মুরব্বীরা বেহুদা কথা কিভাবে বলে একটু মনোযোগ দিয়ে শুনেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি সাদা, খুব নামাজ পড়ে, কিন্তু কথা অনর্থক কয়। কিভাবে? আসরের পরে নামাজ পড়ছে মসজিদে, তসবিহ তার হাতে আছে, মসজিদে বাইরে সুবহানাল্লাহ 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 পড়তেছে, সুবহানাল্লাহ বাদ নাই। পাশে যদি দোকান থাকে বিকালবেলা দেখবেন এখানে গিয়ে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা রং সাথে চিনি ছাড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা ছাইরা দিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখছি দেশের খবর কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারেক জিয়া থাকতার বনি দেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সম্পত্তি আল্লাহ চিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেশের পরিস্থিতি ভালো না সুবহানাল্লাহ, দেশ ভালো করে চলতেছে না সুবহানাল্লাহ, আমরা কেমনে চলুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেচা কিনা তোর দোকানে হয়নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আগের মতো বেচা কিনা মনে হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব কইয়া লাস্টে কয় 100। ওই তসবির মাথাতে একটা এইভাবে খারাপ হয়ে দেখছেন না, এটা দিয়ে একটা সুমা দেয়, মানে এতক্ষণ যা কইছে 100 হয়ে গেছে। কিন্তু এখন চিন্তা করেন আপনি, সুবহানাল্লাহর মাঝখান দিয়ে কত কিছু ঢুকাইছে, দোকান ঢুকাইছে, সরকার ঢুকাইছে, তেল ঢুকাইছে, ফার্ম ঢুকাইছে, সব ঢুকাইয়া 100 সুমা দালাইছে। তো মাঝখানে যা বললেন এগুলা কি কথা? অনর্থক কথা, বেহুদা কথা, জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? এরকম অপরাধী আপনাদের গ্রামে আসেনি? আমি আমার নিজের মসজিদেরও মুসল্লি হয়েছি। আমি তো এখন তো আর 5 ওয়াক্ত নামাজ পড়ানো আমাদের সম্ভব না। আমি এক সময় পড়ালেখার ফাঁকে ফাঁকে তো ইমামতি করতাম কুমিল্লাতে। তো আমার মসজিদের সামনেই ছিল দোকান, তুই সময় আমি ছাত্র মানুষ, এই 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদের তসবিহ এত থাকতো, কিন্তু প্রতিদিন আসরের নামাজটা করে টিভিটার মাঝে যায় থাকতো। টিভিটার ভাইছে যা সুবহানাল্লাহ ঠিক হতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চ্যানেল পাল্টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কয়টা বাড়ান আরেকটা পাল্টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হয়তো চ্যানেলও পাল্টাইতো, এমন অবস্থা। কিন্তু 5 ওয়াক্ত নামাজ একেবারে আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর বান্দা 2 কাপ চা খাইতো বইয়ে বইয়া। আবার এটা একটা সিস্টেম আছে, চা না খাইলে টিভি বন্ধ করে নিত। ইতা দোকান আছে না আপনাদের এলাকায়? এগুলা দোকানে বিস্কিট না খাইলে তোমার টিভি বন্ধ করে এলাকা দেখো, আবার খাইতেছি আর 2টা একটা বিস্কুট ললে আবার কতক্ষণ খাইতে আবার টিভি ছাড়ে। তো টিভি চলতেছে, বিস্কুট খাবার পরে এই অনর্থক কথা চলতেছে, সুবহানাল্লাহ পড়তেছে মুরব্বী। এরপরে মাগরিবের আজানটা দিলে ফকটা বইরা তসবিটা আয়া উজু করে আবার নামাজও। বলুন তো দেখি, এই যে সারা দিন বইয়া অনর্থক কথা কইল, জাহান্নামে যাবে, এটা কয় নম্বর কারণ? এই অপরাধী কি খালি আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নাই? এই কথাগুলি বলতেছি আমি না জাহান্নামী? জাহান্নামীরা কেন জাহান্নামে গেছে, তার কারণ কি, কোন কারণে, এগুলো কিন্তু বলতেছে জাহান্নামী, যে আমরা এই 4টা কারণে জাহান্নামে আসছি। এর মধ্যে 3 নম্বর কারণ পর্যন্ত আপনাদের কাছে বইলা ফেলাইছি। 3 নম্বর কারণ কি? বেহুদা কথা বলা। তাহলে এই পর্যন্ত 3টা কারণ বলছি, দেখেন তো মনে মনে চিন্তা করে 3 কারণের মধ্যে কোন কারণ আমাদের মধ্যে আছে। খানার তো মনে মনে সবই জানা, ঠিক না? ঠিক। 1 নম্বর কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ায় থাকতে নামাজ পড়তাম না।
একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো আমি নামাজ পড়তাম না। আমার যুবক ভাইরা, এটা কিন্তু জাহান্নামীদের এক নাম্বার বক্তব্য। আমরা জাহান্নামে আসছি রে, এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আমি প্রথমেই বলছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা আল্লাহ নিবে এটা হবে নামাজের হিসাব। জুরে কোন ঠিক না বেঠে? আমার যুবক ভাইরা, একটু দিলের কান লাগায় শুনেন। এতক্ষণ পর্যন্ত যা শুনলেন প্রত্যেকের মনে মনে আমাদের জানা আছে রে, আমরা কোন রোগে আক্রান্ত। নামাজ পড়ি না, হক মাইরা খায়, এমনকি বাই মারা গেছে, বাতিজা গুলিয়ে তিম। এই অবস্থায় আমরা কিন্তু বায়ের সাথেও বায়ের সম্পদগুলা নিজের নামে লেখায় নেওয়া হয়, বাতিজাদের উপর জুলুম করা হয়। এমন অসংখ্য লোক সমাজে বাস করে, কিন্তু নামের আগে দিয়া তাদের আবার হাজিও লাগাইল থাকে। এরকম অপরাধীর সমাজে অভাব নাই। আল্লাহর নবী বলেন, সাবধান, জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। 3 নাম্বার হলো যারা বেহুদা কথা বলে, অনর্থক কথা বলে, এটাও জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। একে একে আমরা যে 3টা কারণ শুনছি, আমরা মনে মনে মিলান। 3টা কারণের মধ্যে যদি একটা কারণও আমার আর আপনার মধ্যে থাকে, কসম খোদার, আমি বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। তাই 3টা কারণ পর্যন্ত বললাম, একটা একটু পরে বলবো। 3 নাম্বার পর্যন্ত একটু চিন্তা ভাবনা করে দেখেন, আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে কিনা, মহিলাদের মধ্যে আছে কিনা, পুরুষের মধ্যে আছে কিনা। কসম খোদার একটা কারণও যদি আমার আপনার মধ্যে থাকে, জাহান্নাম থেকে বাঁচানোর কোনো শক্তি আছে? কথা হয় না? জান্নাতীরা বলে, এ জাহান্নামীরা শোন, আমার সঙ্গে চলতি, আমার সাথে ঘুরতি, আমার সঙ্গে কথা বলতি, কেন রে এমনটা হয়ে গেল? কয়েকটাই অপরাধ বন্ধু, দুনিয়ায় তুমি যা যা করছো আমি তা তা করি নাই, আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলি। 3 নাম্বারটা গেল, এবার আসুন 4 নাম্বার। 4 নাম্বারটা হলো নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো, দুনিয়াতে যারা আমরা বসবাস করতেছি, ওয়াজ মাহফিলে আসছি, কোরআনের কথাগুলি শুনতেছি, অনেক মানুষ কোরআন থেকে ওয়াজ করার পরেও অনেক মানুষ কয় এগুলা হুজুররা বলে, এটা হুজুরদের কাজ। সব কথা কি আর সত্য হয় নাকি? মূল কথা হলো, কোরআনের উপরে যাদের বিশ্বাস নাই, কোরআনের কথা যারা মানে না, বুঝে না, শুনে না, এমন কি পরকালের উপর বিশ্বাস করে না। এই যে কবরের পাশে দাঁড়াইয়া বৈশা আমরা কথাগুলি শুনতেছি, বলুন তো দেখি, এই কবরের মধ্যে পাশে দাঁড়াইয়া যারা আমরা শুনতেছি, এই কবরে বহু মানুষ জান্নাতের বাগানে ঘোরাফেরা করতেছে, বহু মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে। এতটুক বিশ্বাস করি, এটার নাম হলো ঈমান। ঠিক না বেঠি? আবার অনেক মানুষ বলবে, হুজুর কত কবরের পাশ দিয়া গেলাম, কত ভাঙ্গা কবর দেখলাম, কোনো কবরে কোনো ফুলের বাগান দেখলাম না, কোনো কবরে জাহান্নামের আগুন দেখলাম না। কিন্তু আপনারা ওয়াজ করেন কবরে কারো ফুলের বাগান, কারো জাহান্নামের আকড়া। আমি শুধু তাদেরকে বলতে চাই, বলুন তো দেখি, ঘুমন্ত মানুষ যা দেখে, জাগ্রত মানুষ কি তা দেখতে পায়? কথা না? একটা ঘুমন্ত মানুষ স্বপ্নে দেখে আমেরিকা চলে গেছে, সেখানে গিয়ে লাল চামড়া লয়া ডান্স পাগলো ডান্স করতেছে, এই জিনিসটা স্বপ্নে দেখতেছে। পাশে আর একটা বন্ধু বৈশা রয়েছে, হে কি দেখতেছে? এখন একদম তুইটা যদি হয়, দোস্ত আমি আজকে স্বপ্নে গেছিলাম গে আমেরিকা, এখানে গিয়ে একটা মেয়ের সাথে সম্পর্ক ঘোরাফেরা করতেছিলাম, এই মুহূর্তে ঘুম ভাঙায় দিলি। তো অনেক যদি একটা তাপ্পড় দেওয়া হয়, বেটা তোর ফাঁসে বসা, আমি আমেরিকাও দেখলাম না, মাইও দেখলাম না, আনন্দ ফুর্তিও দেখলাম না, ভাইজলামে আলাপ করস, এটা কি গ্রহণযোগ্য? কারণ আমি তো ঘুমে ছিলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখছি, তুমি জাগ্রত তাইকা তা দেখতে পাও না। কারণ ঘুমের মানুষ যা দেখে, জাগ্রত মানুষ তা দেখতে পায় না। ঠিক তেমনি ভাবে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি 4টা কারণের মধ্যে একটা কারণে কেউ পালন করে আজকে মাহফিল থেকে, তাহলে মাহফিল যারা করাইছে তারাও সাকসেস, যিনি বয়ান করছে তিনিও সাকসেস, যিনি শুনছেন তিনিও সাকসেস। আল্লাহ সবাইকে কামিয়াবি দান করুক, সকলে বলে আমিন।
বিশেষ করে এখানে একটা গুরুস্থান আছে, আমরা মুর্দা গানের জন্য দোয়া করব। এখানে যারাই শাহিত আছে, যেহেতু এটা কবরস্থান এবং মসজিদ মাদ্রাসা অ্যাটাচড, আমরা বিশেষ করে মুর্দা গানের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সমস্ত মুর্দা গানকে এই কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করুন। সম্মানিত সুধী, আপনারা প্রচন্ড গরম, এই প্রচন্ড গরমের মধ্যে মৌমাছির মতো বসে আছেন। যা শুনছেন, বলনেওয়ালা যা বলল, শুননেওয়ালা যা শুনল, আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন উভয়কে কথাগুলির উপরে আমল করা তৌফিক দান করে। আমি ভাইজান শুনেন, সবকিছু আবেগে চলে না। আবেগে কাজ করলে বক্তা ঠিক থাকবে না। এত লম্বা জার্নি করে আসছি, শরীর ক্লান্ত, শরীরে কিছু না। আমি এমনি তো দেখছেন খুব হালকা পাতলা। এখানে একজনে লেখছেন হুজুর মেহরবানি করে আজান, মেহরবানি করে সঙ্গীত, আবার আমার পাশে হুজুর বলতেছে কেরাত। তা আমি মানুষ একটা, এতগুলো আবদার করলে অস্তিত্ব থাকবে না। তেলাওয়াত তো শুরুতে করছি, আপনাদের ওই রকম মন মতো যদি সাউন্ড সিস্টেম না হয় তেলাওয়াতটা ওইভাবে হয় না। এটা আর দ্বিতীয়বার টানা আমার দ্বারা সম্ভব না। আজান যেহেতু বলছেন, আজান আমি সর্বমহল থেকে বাদ দিয়ে দিছি। কারণ আজান দিলে পড়ে 2 ঘন্টা ওয়াজ করলে মানুষ এটা শুনে না, কয় বক্তা তো আইসা আজান দিয়া গেছে, হ্যাঁ, তাহলে সমস্যা হয়। আচ্ছা, সঙ্গীত চর্চায় আমি খুব কম ব্যস্ত থাকি, সঙ্গীত গাই না। এরপরও আপনাদের আবদার রক্ষা করার জন্য আজান যেহেতু চাইছেন, আমি 2টা কলি শোনাইতে পারবো। হ্যাঁ, 2টা কলি শোনাইতে পারবো। 2টা কলি শোনাইতে কতটুকু মেহনত হবে? এতক্ষণ যা ওয়াজ করছি, যত শক্ত শেষ হয়েছে, 2 কলিতে আমার এর চেয়ে বেশি শক্তি লাগবে। কথা কি বুঝতেছেন? এরপরও আপনাদের আবদার রক্ষা করব। এরপর আর কিছু চাইবেন না, মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের ওই যে ভাইয়ের নাম জানে কি বলে লেছে, যিনি দাওয়াত দেনছেন, আব্দুস সবুর ভাই। আব্দুস সবুর ভাইয়ের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে আল্লাহ অনেকটা সম্পদ দেয়, কিন্তু মন দেয় না, ঠিক না? ঠিক। ওনারে আল্লাহ ধনও দিছে, মনও দিছে। এই যে একটা সুন্দর পরিবেশ করছে, বহু টেকাওয়ালারা টেকা দিয়া ক্লাবে গিয়া নাচানাচি করে, বিভিন্ন জায়গায় গিয়া বুতল টানে, ঠিক না? ঠিক। আল্লাহ ওনারে যাওই দিছে, উনি একটা জান্নাতি পরিবেশ করছে। আমরা ওনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ইকোটা বাড়ান, মানে ঢিলে দিয়ে ইকোটা বাড়ান, ইকোটা বাড়ান। জি, ওনার আম্মা মারা গেছে, এটা বলছে। ওনার আব্বা নানি? হ্যাঁ, ওনার আব্বাই তো। ইনশাআল্লাহ দোয়া হবে। একটু বসেন, 2টা কলি শোনাবো, কিন্তু মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বসেন। ইকো দেন, ইকো দেন, অনেক কষ্ট, 2টা কলি শোনাচ্ছি। মাঝখান থেকে, আজানের মাঝখান থেকে শোনাচ্ছি 2-1টা কলি, একটু মনোযোগ দিয়ে শুনি। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر،
কষ্ট হয়, অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য এটার শ্বাস নিতে কষ্ট হয়ে যায়। আপনাদের আবদার রক্ষার জন্য শোনাইছি। এখন আমরা মোনাজাত দিব, মুর্দা গানের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।